সম্মানিত দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জ জেলাধীন ঐতিহ্যবাহী জগন্নাথপুর উপজেলার ৭ নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে। আজকে জুমার নামাজের পূর্ববর্তী সময়ে গুলিবিদ্ধ হয়েছেন ৫ জন লোক। এর মধ্যে ২ জন লোক আশঙ্কাজনক অবস্থায় ওসমানী মেডিকেলে অবস্থান করছেন, তাদের চিকিৎসা চলছে। এখনও কি অবস্থা আমরা জানতে চাচ্ছি। যারা গুলিবিদ্ধ হয়েছেন সেই পরিবারে আমরা এসেছি। তাদের মধ্যে অলরেডি এখানে ৩ জন গুলিবিদ্ধ লোক রয়েছেন। কি কারণে গুলিবিদ্ধ হয়েছেন আমরা একটু পরে জানবো। আসলে প্রথমে আমরা দেখাচ্ছি গুলি কোন কোন জায়গায় লেগেছে। এই যে আমরা দেখেছি, আপনার নামটা কি ভাই? কাহার আব্দুল কাহার। ওই যে একটা গুলি, আর পরে ওই যে একটা গুলি লাগছে, মানে 4 জায়গায়। ওই যে আরেকটা ভাইয়ের কোন জায়গায় একটু নাম কি আপনার? কামরান কামালি। কামরান কামালি। ওই যে ফায়ের মধ্যে গুলি লেগেছে। আবার আপনার কোন জায়গায় একটু দেখি। আপনার নাম কি ভাই? হুসাইন কামালি। হুসাইন কামালি। ও মাই গড। দেখি একটু, জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গেছেন কিনা? গেছেন, কি চিকিৎসা নিয়েছেন? একটু জানতে চাচ্ছি কেন এই গুলিটা হয়েছে ভাই, একটু আমাদেরকে বলবেন প্লিজ। আসলে আমরা তো কারণ তো তারা আসলে পূর্ব শত্রুতা আমি আমরা লোকে মানে তারা ভিতরে রিস আর কি তারা ভিতরে রিস তারা অনেক হুমকি দামকিও দিছে আমরারে, বাট আমরা এটা কোনটাত নাই। আমরা হইলাম আমরা তো আর এটা তো রিল্যাক্সে আমরা আজকে দূর হইতাম আর তো নাই আমরা মানুষ। বাট তখন হুমকি কখন দিছে একটু বলবেন? হুমকি তো আইজ ১ সপ্তাহ ১৫ দিন ধরে হুমকি দেয় তারা আমরারে। কেন হুমকি দেয় সেটা? হুমকি দেওয়ার কারণ হইল গিয়া তারা একটা মানে একজন মানে দুশ্মন একজন মানে গরু সুর রাখি সুরটির করে ওতারে তারা যে করছে আশ্রয় দিছে। আমরা কইলাম যে নিতারে তুই না আশ্রয় দেওয়া ইনো বালা নাই, নিতারে তোমরা তো ইতারে আপনাদের আত্মীয় সুবাদে বলছিলেন যে ওই জায়গায় যে মানুষটারে তারা মানে কেয়ারটেকার যাকে আপনি বলছেন যে কেয়ারটেকার, ওনাকে আশ্রয় দিতে আপনি মানা করছেন যে এই মানুষটা ভালো না, ওনার সম্পর্কে আপনারা অনেক খারাপ জানেন, সেটাই নাকি? সবাই জানে ও অনেক সুর ডাকাইতে। নামটা কি সেটা, মানে সেই লোকের তার নাম আব্দুল আহাদ। আব্দুল আহাদ। আপনারা কি ফায়ার করছে কে সেটা বলতে পারবেন কিনা? আমরা যখন ফায়ার করছে কে, মানে ফায়ার করছে আহাদে আর রাসেলে আর জুবায়েল আর আহাদর ফুয়া আছিল একটা ইমন। শুধু একটা? আপনি কি অস্ত্র একটাই দেখেছেন নাকি আরো ওদের হাতে? অস্ত্র তারা তো তিনটা অস্ত্র ফায়ার করছে তারা। ফার্স্ট রাউন্ড মারছে তারা আমাদের উপরে। ফার্স্ট রাউন্ড গুলি করছে, ফার্স্টটা ফায়ার করছে। ফার্স্টটা ফায়ার করছে। আপনি কি জানেন সেই বাড়িতে কোনো মানে এলাকার উন্নয়নের স্বার্থে ডাকাইতের স্বার্থে কোনো বন্দুক লাইসেন্সদারি আছে কিনা সেটা জানেন কিনা? জি না, এটা তারা কোনো লাইসেন্সদারি কোনো জনায় অস্ত্র নাই। তারা এটা অবৈধ অস্ত্র, তারা অনেক অস্ত্র তারা মানে দেখাইছে, হুমকি দিছে অস্ত্র দেখাইও তারা হুমকি দিছে গুলি করবো বাড়িতে আইলে। আশেপাশে গ্রামে মানুষকে সতর্ক করছে যে তোমরা এবারে আইও না, আইলে শুক্রবারে দিন আইলে তোমরা উপরে গুলি করবো, তোমরা আইও না, তারারে মারমু আমরা, তারার উপরে মারাত গিয়া তোমরা উপরে পরিচিত পারে ওলান কইছে আর কি তারা। বাট আমরা তো মনে করছি দূর হইতাম মনে হয় ডর দেখার। বাট আমরা নামাজও যাওয়ার উদ্দেশ্যে রওনা দিছি। আমার বাতিজা যে আমার আব্বা বাতিজা মানে আমরা একলগেও যাওয়া শুরু করছি। ওই সময় মসজিদে যাওয়ার পথেও তারার ওয়ালের ভিতরটা কি রাস্তার মাঝে বাড়ির ওয়ালের ভিতরটা কি তারা গুলি করছে। গুলি করার সাথে সাথে মানে আব্বার উপরে পড়ছে, আর বেশি আমার আহত হয়েছে আমার বাতিজা। আসলে তারা কি গুলি করেছে আপনাদের হত্যা করার জন্য? হত্যা করার উদ্দেশ্যে তারা মানে তারা সার্জন আমরা জানে মারি তো, কারণ আমরা ওলানো মানে তারা রিস্ট বানছে গুলি মানে তো জানে মারা, গুলি করার তো জানে মারা। 2 জন যে লোক রয়েছেন উসমানী মেডিকেলে, এদের হাল অবস্থা কি বর্তমানে? এর অবস্থা খুব গুরুতর অবস্থা। বাতিজার তল পেটে সহ বুকে অনেক গুলি আছে, অনেক মানে রিক্সও আছে আর কি। তারা বাতিজা যেজন আর আব্বার অবস্থা খারাপ। ও ডাইন সাইডে বাম সাইডে ও সাইডে ফাওয়ে সারা শরীরেই গুলির সিটা আছে। এই ব্যাপারে তোমাদেরকে শাসাইতে গিয়া তারা কোনো আত্মীয় স্বজন এলাকাবাসী কারোর কাছে কোনো আপনাদের নামে কোনো নালিশ করেছে কিনা? না, তারা এলাম কোনো নালিশ, তারা কোনো আইনি প্রক্রিয়া নিয়েছে কিনা? আইনি কোনো প্রক্রিয়া নিছে না। এমনকি কেউ কইছেও না যে তোমরা আইও না যাইও না। তারা টার্গেট কইরা হইতাছে আমরা আন্তাজি উনাইলে তারা জো করবো, হুমকি দিব, মারবো তারা। বিগত দিনে ওই যে আপনি বললেন এই নাম রাসেল কামালি, আর বলছিলেন কার নাম? জুবাইল কামালি, আহাদ। ওরা কি বিগত দিনে আর কোন এলাকাবাসী কোন লোকের প্রতি চড়াও হয়ে এরকম গুলি বর্ষণ বা মায়ের দৌড় বা কোনো সন্ত্রাসী রাজত্ব বিরাজ করেছে কিনা? ওরা তো গরিব গুড়াকে দেখলেই মানে যারা গরিব গুড়া আছে সবাইকে শাসায়, বন্দুক দেখায়, অস্ত্র ধরে। এমনকি আজ থেকে 5-6 বছর আগে সারা কিছু পাড়ার মানুষের লোকেও দরবার করছে, বন্দুক দিয়ে গুলাগুলি করছে। এটা হিস্টোরি আছে তারা হিস্টোরি আপনারা চুকাইলে পাইবা। এখন আপনারা চাচ্ছেন কি সেটা আমাদেরকে একটু বলেন যদি। আমরা চাচ্ছি আমাদের উপরে তারা অন্যায়ভাবে হামলা করার কারণে আমরা আইনি প্রক্রিয়া নিতে চাচ্ছি। আমরা
জেনেছি জগন্নাথপুর অফিসার্স ইনচার্জ পুলিশ পাঠিয়েছিলেন তদন্ত করার জন্য। আপনাদের বাড়িতে কি পুলিশ আসছিল, বা যারা গুলি করেছে তাদের বাড়িতে কি পুলিশ গিয়েছিল? যে তারা আইসলা, তারা ইয়া তারা কার কাছে আসছিলেন তারা? আমরা আমাদের কাছে আসছেন, মানে ইয়া তারা দেখছেন যে ইনকোয়ারি কইরা, মানে ইনকোয়ারি কইরা গেছেন তারা। আপনারা কি এরকম গুলি যে হয়েছে বা আপনাদের আশঙ্কাজনক যে দুইজন লোক, তাদের কি কোনো ইয়ে দেখাইছেন ফুটেজ? তারা ফটো আমি দেখাইছি, প্লাস যে আমরা আসলাম আমার ভাই আপনারা যে তিনজন গুলি খাইছেন এগুলো কি উল্লেখ করে নিয়েছেন কি না? করে তারা নিছে। তারা তদন্ত অফিসার কে আসছিলেন জগন্নাথপুর? তদন্ত অফিসার নাম প্লেটটা কি ছিল? আমি ওনার নামটা আসলে বলতে পারতেছি। তদন্ত অফিসার এসআই নূর হোসেন। হ্যাঁ, এসআই নূর হোসেন। ওনার সাথে দারোগা ছিলেন আর পাঁচজন আসছিলেন। প্রায় 6-7 জন আসছিলেন। জি, আসার পর তারা আপনাদের এই তদন্তগুলো এগুলো করে নিয়েছেন। তারা কি আপনাদেরকে থানায় যাওয়ার জন্য বলছেন, বা কোনো আইনি আপনাদেরকে সতর্ক বার্তা কিছু করেছেন কিনা, বা এদের বাড়িতে গেলেন কিনা যারা গুলি করেছে? তারা বাড়িতেও গেছেন, তারা বাড়িতে গিয়া তারা তদন্ত কইরা আইছে, ঢুকাইয়া আইছে, ঘর তারা লাগাইয়া তালা মাইরা তারা মাইবার দিছিল না কইলা বাদে। এই সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে বা যারা এই মুহূর্তে ফুলবাড়ি টিভির আজকের এই যে মর্মান্তিক হৃদয় বিদারক ঘটনা ঘটেছে 7 নং সৈয়দপুর সারপাড়া ইউনিয়নের 7 নং ওয়ার্ডের নারায়ণপুর গ্রামে, এই অমানবিক কাজের আমরা তীব্র নিন্দা জানাই। আপনার যদি করে অস্ত্র থাকে লাইসেন্স করার জন্য, তো প্রাণে বাঁচার জন্য মানুষ গুলি করে। ডাকাত যখন আক্রমণ করে আয়সা লাইসেন্সধারী বন্দুক দিয়ে, তখন এলাকাবাসীকে রক্ষা করার জন্য মিক্স ফায়ার প্রথমে করে, কিন্তু তারা পাখি শিকারের ন্যায়, পাখি শিকারও আজকে বন্ধ রয়েছে, বন্দুক দিয়ে পাখি শিকার নিষিদ্ধ, কিন্তু মানুষকে সরাসরি মেরে ফেলতে চায়। সেই অন্যায়ের প্রতিবাদ আমরা করছি। সেটা অত্যন্ত ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছেন। আমরা আশা করব আগামী দিনে এরকম কোনো মানুষ যেন উত্তেজিত না হয়ে নিজের মনুষ্যত্ব হারিয়ে যেন কারো প্রতি কোনো গুলি না ছোড়েন, সেটাই আমরা প্রত্যাশা করি সম্মানিত দর্শক। আর তারা ন্যায় বিচার চাচ্ছেন, তারা আইনি প্রক্রিয়া নিচ্ছেন। আপনাদের প্রতি যদি এরকম কোনো অমানবিক কোনো অবিচার করা হয়, আপনারাও আইনি পদক্ষেপ নেবেন, বা কোনো পূর্বশত্রুতার কোনো ঝেড় যদি আপনাদের কাছে উল্লেখ আসে, আমরা সেটাও অনুরোধ করবো আপনার অতি শীঘ্রই আইনি পদক্ষেপ নেবেন। আর আইনের প্রতি সবাই রেসপেক্ট থাকবেন। আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, আইন কখনো নিজের হাতে তুলে নেবেন না, সেই অনুরোধ করছি। আবারও দেখা হবে কোনো এক সংবাদ সংযোগে। সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।